হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। সেন্টেন্সে উড হ্যাভ টুর ব্যবহার কখন হয় বা কিভাবে হয়, আজকের আলোচনায় থাকছে উড হ্যাভ টুর ব্যবহার কিভাবে করা যেতে পারে। এটা মনে রাখবে যে উড হ্যাভ টুর ব্যবহার মূলত সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা পেয়ে থাকি। তো চলো দেখে নিই আজকে উড হ্যাভ টুর ব্যবহার। হাউ টু ইউজ উড হ্যাভ টু, আর এটা মনে রাখবে পার্ট অফ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমরা আজ যেটা শিখবো যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে উড হ্যাভ টুর ব্যবহার হয়। তার আগে তোমাদের জানা দরকার যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে বর্তমান কল্পনা। বর্তমান কল্পনায় যে শর্ত রাখা হয় সেগুলোকে বলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমি যদি রাজা হতাম, আমি তোমাকে অনেক কিছু দিয়ে দিতাম। ইফ আই ওয়ার এ কিং, আই উড গিভ ইউ মেনি থিংস। আমি যদি পাখি হতাম, আমি এখন উড়তে পারতাম। ইফ আই ওয়ার এ বার্ড, এর সাথে ওয়্যার বলবে কিন্তু। ইফ আই ওয়ার এ বার্ড, আই কুড ফ্লাই নাও। তো এটা হচ্ছে এর কনস্ট্রাকশন। আমার কাছে যদি এখন একটা কলম থাকতো, আমি এখন লিখতে পারতাম। ইফ আই হ্যাড এ পেন নাও, আই কুড রাইট নাও। তো এক্ষেত্রে যে দ্বিতীয় পার্টটা তোমরা পারছো যে আই উড গিভ ইউ এভরিথিং, আই কুড ফ্লাই, আই কুড রাইট নাও। তো এই পার্টই আমরা কিন্তু উড হ্যাভ টুর ব্যবহার করব। যেমন ধরে যেটা বললাম যে আমি যদি রাজা হতাম, আমি তোমাকে অনেক অর্থ দিয়ে দিতাম। ইফ আই ওয়ার এ কিং, আই উড গিভ ইউ এনাফ মানি, আই উড গিভ ইউ এনাফ মানি। এবার আই উড গিভ ইউ এনাফ মানি অর্থাৎ আমি তোমাকে অনেক অর্থ দিয়ে দিতাম, তার পরিবর্তে যদি বলি আমার তোমাকে অনেক অর্থ দিতে হতো, একটা কম্পালশন চলে আসছে, একটা বাধ্যবাধকতা চলে আসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু উড হ্যাভ টুর ব্যবহার করব। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একটা রাজা হতাম বা যদি আমি একজন রাজা হতাম, আমার তোমাকে অনেক অর্থ দিতে হতো। I would have to pay you a lot of money. I would have to pay you a lot of money. এখানে কন্ডিশনাল সেন্টেন্সের যে দ্বিতীয় পার্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা would have to এবং ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করছি। আমরা এক্সাম্পল দেখি। তো প্রথমে মনে রাখবে এটা কাল্পনিক বর্তমান। এখানে যে টেন্সের ব্যবহার হবে সবই পাস্ট। সবই পাস্ট হওয়া সত্ত্বেও এটা কিন্তু বর্তমান কল্পনাকে নির্দেশ করছে। যেমন আমি একটি পাখি হলে আমি উড়তে পারতাম, এটা কিন্তু এই মুহূর্তের কথা। If I were a bird now, I could fly now. এখন যদি আমি একটা পাখি হতাম, এখন আমি উড়তে পারতাম। তো এই ক্ষেত্রে তোমরা একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের एग्जांपल দেখে নাও। ইফ আই ওয়্যার এ কিং, এখানটা যে ওয়্যার রয়েছে এটা কিন্তু যখনই কল্পনা আসবে সব সময় আই এর সাথে সেকেন্ড কন্ডিশনালে ওয়্যারই বসবে। আই কেন, যে কোনো সাবজেক্টই হোক না কেন, এখানে তোমার ওয়্যারই বসাতে হবে। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, আই উড গিভ ইউ এনাফ ওয়েলথ, আমি তোমাকে প্রচুর যথেষ্ট সম্পদ দিয়ে দিতাম। আমি যদি একজন রাজা হতাম, আমি তোমাকে যথেষ্ট সম্পদ দিয়ে দিতাম। এটা গেল তোমাদের সেকেন্ড কন্ডিশনাল। এটা তোমার ইফ ক্লজ আর এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। আই উড গিভ ইউ এনাফ মানি, আই উড গিভ ইউ এনাফ ওয়েলথ, আমি তোমাকে যথেষ্ট পর্যাপ্ত সম্পদ দিতাম। তো যদি এখানে হয় যে আমার পর্যাপ্ত সম্পদ তোমাকে দিতে হতো, তখন এখানে ব্যবহার করতাম উড হ্যাভ টু গিভ ইউ এনাফ ওয়েলথ। এই হচ্ছে এর কনস্ট্রাকশন। আমরা এবার দেখে নিচ্ছি। would have to এর অর্থ হচ্ছে কম্পালশন। কম্পালশন কথার অর্থ হচ্ছে আমি কোনো কিছু করতে বাধ্য, সেটা আর কি কিছু করতে হতো, আমার করতেই হতো। এক্সাম্পল দেখো। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, এবার কমা তবে আই উড হ্যাভ টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করতেই হতো। আই উড হ্যাভ টু হেল্প হিম, একটা বাধ্যবাধকতা, কম্পালশন। আই উড হ্যাভ টু হেল্প হিম। ইফ আই ওয়ার রিচ, আই উড হ্যাভ টু হেল্প হিম, যদি আমি ধনী হতাম, আমার তাকে সাহায্য করতেই হতো। আই উড হ্যাভ টু। তোমরা এখানটা উড হ্যাভ টু কিন্তু ব্যবহার পেয়ে গেলে, উড হ্যাভ টু। ইফ শি কেম আর্লিয়ার, যদি সে আগে আসতো, যদি সে আগে আসতো, যদিও এখানে কেম রয়েছে, আগে এসেছিল এমন সেন্স নয়, কিন্তু যদি সে আগে আসতো, শি উড হ্যাভ টু ওয়ার্ক হিয়ার, তার এখানে কাজ করতে হতো। শি উড হ্যাভ টু ওয়ার্ক হিয়ার। ইফ শি কেম আর্লিয়ার, যদি সে আগে আসতো, she would have to work here. she would have to, তোমরা would have to ব্যবহার এখানে পেয়ে গেলে যে তার এখানে কাজ করতেই হতো। she would have to work here. তো এক্ষেত্রে কিন্তু যদি have to ব্যবহারটা না থাকে, she would work here, সে এখানে কাজ করতো। যদি সে আগে আসতো তবে সে এখানে কাজ করতো, কিন্তু এখানে বলছি would have to, তার এখানে কাজ করতেই হতো। তারপরের এক্সাম্পলটা দেখো 4 নম্বরে। if they were players, যদি তারা খেলোয়াড় হতো। সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, বি ভার্ব যদি বোঝাতে হয় এখানে কিন্তু ওয়্যার এর ব্যবহারই করতে হবে। আর স্টেট অফ পজিশন যদি হয় তবে হ্যাড হবে, আর অন্য কোনো অ্যাকশন ভার্ব হলে তার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা কেম ব্যবহার করলাম, এখানে আবার কিন্তু ওয়্যার। ইফ দে ওয়্যার প্লেয়ার্স, তারা যদি খেলোয়াড় হতো, দে উড হ্যাভ টু প্লে নাও, তাদের এখন খেলতেই হতো।
তাদের এখন খেলতে হতো, এখানে খেলতে হতো এই ব্যাপারটাতে একটু জোর দিতে হবে। দে উড হ্যাভ টু প্লে নাও, তাদের এখন খেলতে হতো। তারপরটা দেখো 5 নম্বর, ইফ হি ওয়ার মাই ব্রাদার, এই হি এর সাথে তোমাদের ওয়ার ব্যবহার করতে হলো। সে যদি আমার ভাই হতো, ইফ হি ওয়ার, খেয়াল করে দেখো হির সাথে ওয়ার রয়েছে। ইফ হি ওয়ার মাই ব্রাদার, যদি সে আমার ভাই হতো, হি উড হ্যাভ টু হেল্প মি, তার আমাকে সাহায্য করতেই হতো, তার আমাকে সাহায্য করতেই হতো। ইফ হি ওয়ার মাই ব্রাদার, যদি সে আমার ভাই হতো, হি উড হ্যাভ টু হেল্প মি, হি উড হ্যাভ টু হেল্প মি। আমরা কিন্তু উড হ্যাভ টু যে ব্যবহার সেটা পেয়ে গেলাম, হি উড হ্যাভ টু হেল্প মি। 6 নম্বর এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড মানি, আমার যদি অর্থ থাকতো, ইফ আই হ্যাড মানি, আমার যদি অর্থ থাকতো, আই উড হ্যাভ টু সাফার এ লট, আমার অনেক কষ্ট ভোগ করতে হতো। যদিও তোমাদের এটা একটু অদ্ভুত মনে হচ্ছে, টাকা পয়সা না থাকলে কষ্টে ভোগ করে মানুষের, এখানে আমি সেন্টেন্সটা উল্টেই দিয়েছি। ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, অর্থাৎ প্রচুর টাকা থাকতো, প্রচুরের কথা লিখিনি এখানে। ইফ আই হ্যাড মানি, আই উড হ্যাভ টু সাফার এ লট, আমার অনেক কষ্ট ভোগ করতে হতো। আই উড হ্যাভ টু সাফার মানে আমার কষ্ট ভোগ করতেই হতো, শিওর। 7 নম্বর এক্সাম্পল দেখো, ইফ হি কেম হিয়ার, যদি সে এখানে আসতো, অ্যাকশন ভার্ব দিলে তার পাস্ট ফর্ম দিতে হবে। ইফ শি কেম হিয়ার, যদি সে এখানে আসতো, তবে, তবের জন্য এখানে কমা, আই উড হ্যাভ টু টক টু হিম, তবে আমার তার সাথে কথা বলতেই হতো, তবে আমার তার সাথে কথা বলতেই হতো। আই উড হ্যাভ টু টক টু হিম, এখানে তোমার উড হ্যাভ টু ব্যবহার চলে এসেছে, আই উড হ্যাভ টু টক টু হিম। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যে কনস্ট্রাকশনটা ব্যবহার হয় সেটা হচ্ছে তোমার ইফ ক্লজের সাথে, এখানে ইফটা লেখা নেই, ইফ ক্লজের সাথে পাস্ট ইনডেফিনিট থাকে এবং তারপর একটা কমা থাকে, কমার পর সাবজেক্ট, মডেল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যেটা তোমরা এই প্রথম এক্সাম্পলটার মধ্যে পেয়ে যাবে। এটা তোমার সেকেন্ড কন্ডিশনালের একটা পিওর এক্সাম্পল। ইফ আই ওয়ার কিং, আই উড গিভ ইউ এনাফ ওয়েলথ, আমি যদি রাজা হতাম তবে আমি তোমাকে অনেক সম্পদ দিতাম। অর্থাৎ প্রথমটুকু ইফ ক্লজের সাথে যেটা থাকবে পাস্ট ইনডেফিনিট এবং তার পরের যে অংশটুকু থাকবে সেটার মধ্যে একটা সাবজেক্ট, একটা মডেল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু আজ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হ্যাভ টুর ব্যবহার। এখানে উড এর সাথে তোমার হ্যাভ টু জুড়ে দিতে হচ্ছে, আর টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এমনি হবে। আর এটা হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল। তোমার কন্ডিশনাল সেন্টেন্স জানো, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে তোমার অতীত কল্পনা নিয়ে বলে, কিন্তু সেকেন্ড কন্ডিশনালে তোমার বর্তমান কল্পনা নিয়ে বলে, কিন্তু গঠনগত দিক যেটা সেটা পুরোটাই অতীতের হয়, অর্থাৎ পাস্ট টেন্সে হয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলিকে অবশ্যই দেখে নিও। and if you like the video, subscribe and hit bell. Thanks for watching.